নমস্কার বন্ধুরা, তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের মাত্র দুটো উপকরণ দিয়ে খুব সাধারণভাবে বাড়িতে তৈরি মজরেলা চিজ বানিয়ে দেখাবো। পিৎজা খেতে সকলেই পছন্দ করেন, আর এই পিৎজা তৈরিতে লাগে মজরেলা চিজ। হঠাৎ করে পিৎজা খেতে মন গেলে বাড়িতে থাকা সামান্য একটু দুধ দিয়ে কিভাবে মজরেলা চিজটা বানিয়ে নেবেন সেটাই আজ দেখাবো। তবে আসুন দেখি আমরা এই মজরেলা চিজ বাড়িতে কিভাবে বানাই। মজরেলা চিজটা বানানোর জন্য একটা কড়াইয়ে আমি 500 গ্রাম ফুল ক্রিম দুধ নিয়ে নিচ্ছি। মজরেলা চিজটা বানানোর জন্য ফুল ক্রিম দুধটাই কিন্তু লাগবে। এবার গ্যাসটা হাই হিট করে দুধটা গরম করে নিতে হবে। এই দুধটা ফুটিয়ে নেবার কোনো দরকার নেই। দুধটা যাতে সমানভাবে গরম হয় সেজন্য একটা হাতার সাহায্যে নেড়ে দিতে হবে। দুধটা হালকা গরম করলেই কিন্তু হয়ে যাবে। আর দুধটা এমন গরম করতে হবে যাতে একটা আঙুল ডুবিয়ে কিছুক্ষণ যেন রাখা যায়। ঠিক এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দুধটা এর থেকে বেশি গরম করার আর দরকার নেই। 1 টেবিল চামচ সাদা ভিনিগার নিয়েছি। চিজ বানানোর জন্য পাতিলেবুর রস বা ছানা কাটানো পাউডারে হবে না, এখানে ভিনিগার বা সাদা সিরকাটাই লাগবে। যে দুধটা আমি হালকা গরম করে রেখেছিলাম তাতে এখন অল্প অল্প ভিনিগার দিয়ে দিচ্ছি, আর সমানে হাতা দিয়ে নেড়ে যেতে হবে। খুব গরম দুধে কিন্তু ভিনিগারটা দেওয়া যাবে না, তাহলে ছানা কেটে যাবে আর চিজটাও ভালো হবে না। খুব অল্প অল্প ভিনিগারটা দিতে থাকছি আর হাতার সাহায্যে নেড়ে যাচ্ছি। দেখুন আস্তে আস্তে দইয়ের মতো জমতে শুরু করছে। এইভাবে ভিনিগারটা দিতে দিতে একটা পিচ্ছিল মণ্ড তৈরি হয়ে যাবে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি। স্ট্রেনারের সাহায্যে তুলে নেওয়ার কারণে অতিরিক্ত জলটা ঝরে যাবে। অতিরিক্ত জলটা কিন্তু চেপে চেপে বের করে দিতে হবে। এবার হালকা হাতে চেপে চেপে জলটা ফেলে দেব। দেখুন 2 হাতের সাহায্যে জলটা চিপে চিপে কেমন ফেলে দিচ্ছি। এবার একটা পাত্রে রুম টেম্পারেচারে থাকা পরিষ্কার জল নিয়েছি। এই পরিষ্কার জলে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেব আর চিপে চিপে জলটা ফেলে দেব। ঘি বা বাটার তৈরি করার সময় যেমন ধুয়ে নিই ঠিক তেমনই পরিষ্কার করে ধুয়ে নেব। যত পরিষ্কার করে ধোয়া হবে চিজটা তত পারফেক্ট হবে। 3 থেকে 4 বার পরিষ্কার জলে ধোয়ার পর যখন দেখবেন ঘোলাটে ভাবটা চলে গেছে তখন জানবেন যে ধোয়া হয়ে গেছে। এবার আমি বাটির ঘোলাটে জলটা ফেলে দিয়েছি। এখন এখানে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। ঠান্ডা জলটা দিয়ে আমি আরও একবার ভালো করে ধুয়ে চিপে চিপে জলটা ফেলে দিচ্ছি। এবার একটা পাত্রে জল দিয়ে দিচ্ছি। ওই জলে একটু নুন দিয়ে দিচ্ছি। এবার জলটা একটু হালকা গরম করে নেব। এবার হালকা গরম জলে চিজটা দিয়ে দিচ্ছি। এবার 2 থেকে 3 বার হালকা গরম জলে ভালো করে উল্টে পাল্টে ধুয়ে নেব। জলটা যেন খুব বেশি গরম না হয়, তাহলে চিজটা গলে যাবে। দেখুন জলটা আমি এমন গরম করেছি যাতে আমি নিজেও হাতটা ডোবাতে পারছি। 2 থেকে 3 বার গরম জলে উল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পর একটা স্ট্রেনারে তুলে রেখে দিচ্ছি, যাতে যে এক্সট্রা জলটা আছে সেটা ঝরে যায়। এবার ওই বাটিতে বেশ কয়েকটা আইস কিউব দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিচ্ছি ফ্রিজের বেশ খানিকটা ঠান্ডা জল। এবার এই ঠান্ডা জলের মধ্যে মজরেলা চিজটা ডুবিয়ে দিচ্ছি, আর ভালো করে 2-3 বার ধুয়ে চেপে চেপে জলটা ফেলে দেব। এবার এই চিজটা একটা প্লাস্টিক পেপারে মুড়ে নিচ্ছি। এবার নর্মাল ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা এটা রেখে দেব। আপনারা চাইলে ওভারনাইটও রেখে দিতে পারেন, আর যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিলেই হবে। নর্মাল ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রাখার পর আমি বার করে এনেছি। তবে চিজটা ফ্রিজে যত বেশি রাখতে পারবেন তত চিজটা শক্ত হবে। ফ্রিজ থেকে বার করার পর চিজটা দেখুন কত সুন্দর লাগছে। চিজটা আমি আর কেটে দেখাচ্ছি না। চিজটা কতটা সফট হয়েছে দেখুন। এই চিজটা দিয়ে আপনাদের একটা ব্রেড টোস্ট বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি ব্রেডের উপরে একটু চিজ গ্রেট করে দিচ্ছি। চিজের উপরে একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি, আর সামান্য একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে লো হিটে বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকা খুলে দিচ্ছি। দেখুন চিজটা কেমন গলে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। ব্রেডটা একটু ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে।
আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি জানতে চাইলে বেল আইকনটা টিপে দেবেন। শেষে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।